অবশেষে বৃষ্টির ভেতর দিয়ে শেষ হয়ে গেল আমাদের সঙ্গে নেদারল্যান্ডের যে সিরিজটা। আমি দেখছি যে গত কিছুদিন ধরে আমার যে নেদারল্যান্ড সিরিজ নিয়ে কথাবার্তা, এটা নিয়ে অনেকে একটু কনফিউজড হচ্ছেন। ২-১ জন কমেন্ট করছেন যে, "দাদা আপনি এর আগে বলছেন যে ইন্টারন্যাশনাল সিরিজ হচ্ছে রেজাল্ট পাওয়ার জায়গা। তো এই সিরিজটা নিয়ে আবার আপনি বলতেছেন যে এইটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট করার জায়গা।" এই জায়গাগুলো আসলে একটু কনটেক্সটটা দেখলে ভালো হয়। নেদারল্যান্ড সিরিজটাকে আমি মানে অত্যন্ত সম্মান রেখেই বলতেছি, ঠিক ইন্টারন্যাশনাল সিরিজের আ জায়গা দিতে পারতেছি না। আমার কাছে এটাকে একটা প্র্যাকটিস সিরিজই মনে হচ্ছে। ফলে এইখান থেকে আউটকামটা আমাদের রেজাল্টের চেয়ে বেশি আমরা প্র্যাকটিস কেমন করলাম, আমরা এখানে সব উইং গুলো ঠিকঠাক মতো ইউজ করতে পারলাম নাকি, আমাদের সবাই ঠিকমতো এক্সপোজার পাইছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আমি বেশি আগ্রহী ছিলাম। তো সেখানে খুব অসন্তুষ্ট হয়েছি বলতে পারবো না। সবচেয়ে বেশি সন্তুষ্টির কারণ তো নিশ্চয়ই লিটন দাস। লিটন দাস ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে টানা ভালো খেলে যাচ্ছে। যেটা লিটনকে নিয়ে সম্ভবত তার ক্যারিয়ার জুড়ে সবচেয়ে বেশি অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে অধারাবাহিকতা। যদিও টি-টোয়েন্টিতে সে তুলনামূলক সবচেয়ে ধারাবাহিক সবসময়। তারপরও, তারপরও একটা অধারাবাহিকতা তার মধ্যে ছিল। বিশেষ করে গত বিপিএল এর শুরুর দিকে একটা পরিস্থিতি হলো যে লিটন টি-টোয়েন্টি দলেও জায়গা হারায় ফেলতে পারে। মানে ওই বিপিএল চলা অবস্থায় তো সে চ্যাম্পিয়ন্স লিগের ওয়ানডে দলে জায়গা হারালো এবং তারপরে কি প্রবল প্রতাপে ফিরে আসলো। তারপরে ক্যাপ্টেন্সি পেল এবং দেখেন তারপর থেকে খুব নিয়মিত রান করতেছে। এবং এই সিরিজটা তো তার জন্য আইকনিক একটা সিরিজ হয়ে থাকলো। লাস্ট ম্যাচে যদি আউট হয়ে না যেত, মানে একটা ম্যাচেও তাকে আউট করতে পারে নাই এটা আমরা দাবি করতে পারতাম। কি দুর্দান্ত ব্যাটিং করছে, কি দুর্দান্ত ব্যাটিং করছে। এখন এই জায়গাটায় আমি একটা জিনিস একটু অবজার্ভ করলাম যে এই লিটনকে আমরা আগে খুব বেশি এত সুন্দর পাইনি কেন? আপনি যদি লিটনের ধারাবাহিকতার কথা বাদও দেন, লিটনের ব্যাটিংটা দেখেন। ওর ব্যাটিং তো দেখতে সবসময় সুন্দর। কিন্তু ও যে ব্যাটিংটা এনজয় করছে, এমনিতে যেটা হয় ও যখন ব্যাটিং করে, তখন ও ওর কাজটা করে আসে। ও বিউটিফুল শট করে, আমরা মুগ্ধ হই। কিন্তু এই সিরিজটায় বা এই পাকিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে আমি দেখতেছি ও খুব এনজয় করতেছে। একটা ৪ ছক্কা মেরে যে হাসিটা দিচ্ছে বা পার্টনার জুনিয়র থাকুক, সমবয়সী থাকুক তার সঙ্গে যে মজা করতেছে, এইটা লিটনে খুব একটা দেখি না। অন ফিল্ড এত এনজয় করতে দেখি না। এটার কারণটা কি? কেন লিটন এরকম প্রাণখোলা ব্যাটিং করতেছে, প্রাণখোলা শট করতেছে, ইভেন আনঅর্থোডক্স শটও করতেছে, যেগুলো লিটন খুব একটা করে না। নেটে টুকটাক করলেও ম্যাচে করেই না। কারণ হচ্ছে লিটন নির্ভর। লিটন যেখানে ক্যাপ্টেন্সি পেয়ে ভারে চেপে যাওয়ার কথা উল্টে নির্ভর হয়ে গেছে। এই নির্ভরটা তাকে করছে তার টিমমেটরা, তার বন্ধুরা, তার ছোট ভাইরা। এই জিনিসটার আসলে লিটনের খুব অভাব ছিল। আমি পার্সোনালি সবসময় একটা জিনিস ফিল করি কি জানেন? লিটন শুরু থেকে একটা সিনড্রোমে ভোগে। সেটা হচ্ছে যে লিটন ফিল করে যে যদি আমি ফেল করি তাহলে বাংলাদেশের বিপদ আছে। টিমের বিপদ আছে। এই ফিলিংটা কাউকে তার সেরা খেলাটা খেলতে দেয় না। পৃথিবীর কোনো ব্যাটসম্যান, কোনো খেলোয়াড় যদি একবার ফিল করে যে আমাকেই যা কিছু করার করতে হবে, তাহলে সে তার সেরা খেলাটা খেলতে পারবে না, সে এনজয় করবে না। আমি বলতেছি না যে লিটন ছাড়া এর আগে কোনো ভরসা আমাদের ছিল না। কিন্তু ওই ফিলিংটা ম্যানেজমেন্ট তার ভিতরে সবসময় দিছে। যে তুমিই বেস্ট। তোমাকে গিয়েই যা করার করে আসতে হবে। কিন্তু এখন লিটন যেটা দেখতেছে যে সে টিমের ক্যাপ্টেন। তার টিমে ওপরে, নিচে, তার ওপরে নিচে অন্তত ৪-৫ জন খেলোয়াড় আছে যারা আসলে সে শূন্য মেরে আসলেও এইসব ম্যাচ অনায়াসে বের করে আনতে পারে। এই যে ফিল্ডটা যে আমারও উপরে কে ব্যাট করে, আমারও উপরে তানজিদ তামিম ইমন ব্যাট করে। কি ডেস্ট্রয়ার ব্যাটসম্যান। দুজনের কেউই ঐরকম জেনুইন পাওয়ার হিটার না। কিন্তু ডেস্ট্রয়ার। আবার নিচের দিকে সে যখন তাকায়, তখন সে নিচে তাকায় কাদের দেখে? তখন সে দেখে জাকের আলী আছে ওখানে, শামীম আছে, কোনদিন সোহান আছে। কি সুন্দর একটা ব্যাটিং লাইন আপ। কখনো দেখেন যে সাইফ আছে। মানে সে সবসময় ওই একটা ফিলিং এর মধ্যে থাকে যে আমার আশেপাশে অনেকে আছে। আমি যদি ফেলও করি কিচ্ছু যায় আসে না। আমার টিমটা এত যোগ্য, স্পেশালি ব্যাটিং এর কথা যদি বলি, ওর মাথাটায় অন্তত এটা ঢুকছে যে আমি ফেল করলেও তারা একা হাতে ম্যাচ বের করে আনতে পারে। এই যে নির্ভর করতে পারাটা এটা আসলে অনেক আগেই টিম ম্যানেজমেন্টের উচিত ছিল অনেক আগে থেকে লিটনকে এইটা বলা যে, "বাবা তুমি ফেল করো।
তুমি ফেল করো, তোমাকে ফেল করার স্বাধীনতা দিলাম। আমি বারবার যেটা নিয়ে কথা বলতে চাই, যে এই যে স্টেট অফ ফিয়ার থেকে খেলোয়াড়দেরকে বের করে আনতে একেকজনকে একেক কৌশল নিতে হয়। সেটা লিটনের ক্ষেত্রে হতে পারত এটা অনেক আগেই তাকে নিশ্চিত করা যে, "বাবা তুমি ছাড়াও খেলোয়াড় আছে। তুমি খেললে খুব ভালো, তুমি বড় রান করলে খুব ভালো, না করলেও আমরা উদ্ধার পাবো। উদ্ধার না পাইলেই বাকি।" এই কনফার্মেশনটা তাকে আগেই দেওয়া দরকার ছিল। এখন ম্যানেজমেন্ট দিক বা না দিক, ইমন, তামিম, শামীম, জাকের এরা তো কনফার্মেশনটা দিতে পারছে যে, "ওকে ভাই আমরা আছি, আপনি আপনার ব্যাটিংটা করেন। আপনি একটু মজা করেন না। ক্যাপ্টেন আপনি নামেন, মজা করেন। দেখেন কি আউটপুট পাচ্ছি।" ওরা যেমন নিজেদের পারফর্মটা করতেছে, লিটনের কাছ থেকে আমরা সেরাটা পেয়ে যাচ্ছি। এই জিনিসটা আজকে আপনি আবার বলতে পারেন যে নেদারল্যান্ডসের বিপক্ষে কয়েকটা ইনিংস খেলছে, তাই নিয়ে এই কথা বলতেছেন। না, আমি এটা দেখে বলতেছি না। আমি শ্রীলঙ্কা থেকে শুরু করে এই নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত আমি টানা যে টিমটার যে অ্যাটিটিউড দেখতেছি, যে ওপরে ওরা দায়িত্ব নিতেছে, মজা করতেছে। ওই ২ ওপেনার। নিচের দিকে এসে জাকের, শামীমরা ফাটায় দেওয়ার একটা মজা করতেছে। আগে থেকে বুনো ব্যাটিং এর অ্যাটিটিউড করতেছে। মাঝখানে লিটন নির্বার হয়ে নিজের ব্যাটিংটা করতেছে। এই দিনটা দেখতে চাই। এটা আল্টিমেট আউটপুট যাই হোক না কেন, একটা জিনিস তো সত্যি আপনি যখন অনেস্টির সঙ্গে উপভোগ করবেন, তখন আউটপুট আসবেই। সেটা এসে খাবে নাও আসতে পারে। আরো ২ বছর পরে আসতে পারে। কিচ্ছু যায় আসে না। আমাদের ছেলেপেলে এনজয় করতেছে, পারফর্ম করতে শিখে গেছে। এটাই আমাদের জন্য অনেক বড় খবর। এই বড় খবরটা আরো বড় হয়ে আসুক, সেরকম একটা দিনের অপেক্ষায় থাকলাম। সবার জন্য শুভেচ্ছা।